তোর কিন্তু চিনি না তোরা খেলে বিশ্বাস করবে না নাসির ভাই ভাই আমার কেউ পাত্তা দে ভাই ভিডিও করতেছে একটা মিলবো না এটা রেখো হ্যাঁ হ্যাঁ দেখি তোমার সুন্দর। তো প্রতিবারের মতো আমি সবার লেট, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে নামতে হবে। বাসার লিফটটাও নষ্ট হয়ে গেছে এখন, ধর এখন 9 তলা নিচে নামতে হচ্ছে সিঁড়ি বেয়ে। আমরা এখন আছি বিজয় সরণি স্টেশনে, সবাই অলরেডি উঠে যাইতেছে আর যাবো হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটি স্টেশনে। তো টিকিট কাটা শেষ, সবাই এখন স্টেশনে এই যে ওই ছবি তোলা শুরু করছে এখনই। এই স্টেশন ফাঁকাই থাকে, স্টেশন মানুষ কম থাকে। তো আমরা এখন হচ্ছে বিজয় সরণি স্টেশন আছে, ওয়েট করতেছি ট্রেনের জন্য। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে বেশি সময় লাগবো না। আমার পাশে একটা ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে উত্তরা যাবে, আর আমরা যাবো হচ্ছে মতিঝিলের। অনেকদিন পরে যাইতেছি বইমেলায়, 1 বছর প্রায়। 1 বছর পাই না, 1 বছর ওই 1 বছর হয়েছে না, বাট আগের বার বইমেলা মানে এই মানে আগের বার গেছিলাম হচ্ছে কলেজ ফাঁকি দিয়ে। আমরা কলেজে কেউ যাই নাই, কলেজের সামনে থেকে বাসে উঠা এবার পরীক্ষা ফাঁকি দিই, ফাঁকি দিয়ে। আর এইচএসসি ব্যাচ 2024 এমন একটা মানে বছর, ফাও বছর, প্রি টেস্ট দিয়ে শেষ করতে পারি নাই, টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। জানি বহুত জায়গায় सोने की जगह बहुत जगह नहीं जगह তো আমার মতে মেট্রোতে আরো হচ্ছে 2-3টা কোচ বাড়ানো দরকার, অথবা ট্রেন সংখ্যা বাড়ানো দরকার। তো এখানে ভোগান্তি সুবিধা পাইলেও ভোগান্তি যাইতেছে না ভাই, একদম পিছনের অবস্থা কি, মানুষের দাঁড়ানোর জায়গা নেই একবারে। লোকাল ট্রেন আমি বলছিলাম না এই টাইমে অবস্থা খারাপ হয়ে গেছে। মেট্রো 2টা এর চেয়ে লোকাল বাসে ভালো ছিল, ওটা লেট হইতো, বাট এত চাপাচাপিতে হইতো না রে মামা। ঠিক আলু ভর্তা হচ্ছে, যানজট, জীবন যেমন সব শেষ হয়ে গেছে। এখন হচ্ছে বের হওয়ার জন্য ভেজাল লাগবো মামা, অবস্থা দেখছে। এখন আবার হচ্ছে বের হওয়ার জন্য দাঁড়াইতে হবে 1 ঘন্টা। তো সামনে হচ্ছে সাংবাদিক আছে, সময় টিভি, এই জন্য আমরা তো সবাই মাস্ক পরাচ্ছিলাম, মাস্ক সব ঠিক গুলা ফেলছে। টিভিতে দেখাইবো ভাবতেই তো আলাদা বন্ধু। বরাবর ঢুকা ভাই, মেয়েদেরকে না ইচ্ছা করা ভাই, এটা কোনো ঠিক না ভাই। এটা আমি অভিযোগ দিলাম, ক্যামেরাতে শুধু মেয়েদেরকে নিতেছে, ছেলেদের নিতেছে না। হ্যাঁ হ্যাঁ, পুরুষ নির্যাতনের কোনো আইন হইতেছে না, এটা ঠিক করে না, আমাদেরকে নেয় নাই বন্ধু। মামা তোর কিন্তু চিনি না, তোরা খেলে ঠিক আছে, তুই আমার চিনোস না, আমি তোর চিনি না, ঠিক আছে ওকে। ভিডিও তো করতে আসছি ভাই আমি। হ্যাঁ আচ্ছা, এগুলো খাই না ভাই আমরা। না ভাই সমস্যা নাই, যেটা আমাদের কাজ ভাই। ভাই তো আমরা কাজ ভাই বাইরে হয়ে যায় ভাই, নাই বললে একজন আপেলের একটা পকেটে বলে খাই না যদি থেকে যায়। মিশন সাকসেসফুল, মিশন বন্ধু। তোর চিনি আমি, তোর চিনি বন্ধু। আমরা পৌঁছে গেছি বই মেলাতে, সবাই আছে এখানে। টাঙ্গাল কই ভাগ। আমরা এখন যে ভিতরে যাই, ঘুরি, তারপর হচ্ছে আর কি কি করা যায় সেগুলো করি। আমি কি করবো, তোরা ফাঁকে তুই তো চলে যাবে তাই না? কি রে ভাই খুলে গেছে, করবি না?
পোলাপাইন কলেজের বই শেষ হয় নাই। এই তুই আইসিটি কিছু পারস? হ্যাঁ আইসিটি প্রতিবারই পাস করছি। কি পাস করছিস তুই? অর্থনীতিতে ফেল করছিস তুই। অর্থনীতিতেও পাস করছি আমি শুধু পোলাপাইন পারে বাংলা বই পড়ালে পারে না, এই বই ভাব ধরতে হয় ছবি তোলার লাগে। যা সামনে বাইনারি লজিক গেটটা কি জানি, বাইনারি লজিক গেটটা আর একটা যে 4b প্লাস প্লাস তো না 4b.9c এটা ইয়া কর, হেক্সাডেসিমাল কর। আমি বললাম বাজান তোমাদের কি ইনভিটেশন পাঠাইতে হবে আসার জন্য? কাটতে পারতেছি না। মাথা সরা তোর, মাথা ফালাই দিমু তোর। হেড ডাউন, হেড ডাউন। সর, ওই যে তোমার ইয়া হুমায়ুন আহমেদ। আমাদের আমার কাকা আমি দোকানে চালাবো, দোকানে ইয়া করে না, মনিটরিং করে না। মামা আমি এই দোকান থেকে বই কিনবো। কোনটা এটা সাইড এখানে পে করবে নাকি? দাঁড়াও দিকে না। কি একটা টিকটক ভিডিও দেখছিলাম। ওই জায়গাটাই কলেজের বই একটা শেষ হয় নাই, ওরাও পড়ে নাই এটা, কিন্তু বই পড়তে আসছে বই মেলাতে। আইতে পোলা ভাই আমরা এখন আসছি তো লাঞ্চের টাইম, এখন হচ্ছে সব বই স্টোরগুলো বেশিরভাগ খুলে নাই, তো 3টার পর থেকে বাইরে খোলা শুরু করবো সবাই। আর আমরা এতক্ষণ একটু আড্ডা দিই, পাশে হচ্ছে টিএসসি স্বাধীনতা জাদুঘর। মেলা থেকে ঘুরে শেষ, কারণ আর কিছু দেখার নাই, আমরা যেহেতু বই কিনবো না তো থাইকা তো অবশ্যই লাভ নাই। মেলা ঘোরা শেষ, আর ওই পাশে হচ্ছে জাদুঘর, আমরা ওইখানেই যাবো। ফুল কত করে বিক্রি করো? হ্যাঁ হ্যাঁ, দেখি তোমার সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে, এদিকে আসো। লজ্জা পাও নাকি? তোমার সুন্দর লাগতেছে এই জন্য। আচ্ছা ঠিক আছে, করবো না, যাও। এত লজ্জা পায়, বলা মানুষ না মিয়া। টিএসসি আসলে আমি সবসময় যেটা দেখাই, এবারও আমি কোনো ভুল করবো না, এবারও দেখাবো আমি। বাসায় আমাদের গ্যাস থাকে না, আমার না কারোর বাসায় গ্যাস থাকে না। বন্ধু হ্যাঁ হ্যাঁ গ্যাস থাকে তোর বাসায়? না 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 বন্ধু তোর বাসায় গ্যাস থাকে? আমি আজকে না খাই আসছি গ্যাসের কারণে, গ্যাস পাই না দেখা। কিন্তু ওই যে এখানে সারাটা জীবন আমি ছোটোবেলায় যখন ক্লাস 2-এ পড়তাম, আমার ভাইয়ের সাথে আমি টিএসসি আসছিলাম, তখন দেখছিলাম আগুন জ্বলতেছে, যে এখনো আগুন জ্বলতেছে। বন্ধু এনে রান্না করবো বন্ধু, পাতিল টাতিল লয়ে। আর আমরা এনে বাজার করি কারণ বাজাতে, কারণ বাজাতে বাজার করি, আর এই জায়গায় পাতিল বোয়া দিই। বইমেলা থেকে আমরা আসছি, বাট হচ্ছে এখন একটু বন্ধ আছে। 3টার পর হচ্ছে আবার খুলবে বইমেলা, এখন লাঞ্চের টাইম। এখন যাব হচ্ছে আমরা কি বলে কার্জন হলে, ঢাকা ইউনিভার্সিটি, আমাদের ড্রিম ইউনিভার্সিটি, ওইখানে গিয়ে সব হচ্ছে আড্ডা দেবে গেছে। এখন দাঁড়া, সবগুলো ছবি তোলার জন্য ওয়েট করতেছে। কিরে তুই কই ঢুকছস? কই ঢুকছস তুই? আমি এই যে গাড়ি চালাইতে এটা যদি ভাঙে তোর কিন্তু জরিমানা দেওয়া লাগবে। করতেছে দেখি এর আর বের করতাম না তোর জন্য এটা পারফেক্ট বন্ধু, গাড়ি মানাইছে তুই, তোর লাগে গাড়ি তোর জন্য পারফেক্ট। আর ওই কামনা করতেছে কি, এটার উপরে বসে ছিল। বের ওই শর্ট আমরা পিছনে না দেখি, বেরই তো দিতাম না। ওই আটকা ওরে, আটকা এই ভাঙা গেলে পুরো জীবন। আপনি মারা গেলেন কি করে? এই তো গাড়ি ভাই আপনি মারা গেলেন কি করে? গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো আপনাকে পৃথিবীতে আসে, আপনি বাইকের পৃথিবীতে নতুন? আপনি বাংলাদেশি? না না তা আপনি কোন দেশি? উগান্ডার। উগান্ডার? আপনি উগান্ডার পাসপোর্ট? লাইসেন্স কই? গাড়ি লাইসেন্স বের করেন। সবই আছে ভাই, কই বাইর করেন? সবই আছে। লাইসেন্স বের করেন, না তো হ্যাঁ, খারাপ। না তো ঠিক আছে ফুড ভাই। পান্ডা ডেলিভারি পাঠাবেন বাড়ির বাসায়। আল্লাহ হাফেজ। তা ঘরে রেখে দেবেন, ভিতরে থাক। হ্যাঁ চল। বন্ধু আমি না ছবি তুলতে আসলাম, কিন্তু হঠাৎ করে ভৌতিক কাহিনী ঘটে গেল পিছনে। এরপরে যা ঘটলো রাসেল ভাই, বিশ্বাস করবে না রাসেল ভাই, আপনি বিশ্বাসই করবেন না রাসেল ভাই, কি দেখলাম। ওয়েট, কইলো হলো কি গুহা থেকে বেরিয়েছে। মামা আপনি উঠলেন কেন উপরে? এটা তো হচ্ছে কি করে, এটা হচ্ছে ওজন আর উচ্চতা, শক্তি পরীক্ষা, ওজন পরীক্ষা। আর আমি একটা গল্প করবো ছোট কইরা, বুঝছেন? কি নিয়ে? এই 3টা নিয়ে। হ্যাঁ বলেন। এই যে আমি ওজন মাপি, ওজন মাপি, বিবেকের ওজন কে কে মাপি?
বিবেকের অ্যাকাউন্ট কার কার বাড়ি? বিশ্বের ধনীর ওজন অ্যাকাউন্ট খালি, আগ্রার ভিক্ষুকের অ্যাকাউন্ট বাড়ি। আমি ওজন মাপি এই বিবেকের ওজন কে কে মাপি? শক্তি, তুমি কত শক্তি, তোমার কতই শক্তি, তুমি যতই ওঠো সিঁড়ি নামাবে তোমার পোড়ায় মাটি। আর হাতির মতো কি তোমার শক্তি? হাতির হলো কান ভারী, চোখ তার মিটি মিটি। যদি দেখতো দেহ খানি সব কত চুর মাটি। আমি ওজন মাপি বিবেকের ওজন কে কে মাপি। চাপ দিবেন 2 হাতে, 2 হাত দিয়া এইভাবে আঙুল বাজেন। দেন চাপ। 200 ফুল হাউসফুল, 290 হাউসফুল। আসেন আপনি 120 পারলে আসেন করেন, আসেন। আর যদি 150 করতে পারেন টাকা হারাবেন। কত শক্তি দেখে দিব তোর আজ কত শক্তি। আসবেন না, আমি জোরে শাবাশ। কত? 145। তালি দে বেটা। 45 কেজি নাকি? 145। এটার ইয়াটা সিস্টেমটা কি? আর একটু লম্বা হইলে উলিয়ে তার তো 200 পরে 71 জন্ম নিত। এটা আমাদের দেশে একটা করে পাঞ্জাবি একটা থাপ্পড় দিত, 3 মাসের ছাত্র দিত। আচ্ছা মামা আমি করবো দে ভিডিও কর। 3 মাসের ছাত্র দিত। আলাদা দে একটা। এখন দেখি আমি ভিডিওতে আমাকে 500 টাকা দিয়ে দিচ্ছি। 500 টাকা কইলেন কি? আমার 5000 টাকা বন্ধু দিয়ে গেছে। আপনারা 2 কোটি কামাইছেন আল্লাহ কি কে? না 2 কোটি টাকা কামাইছেন। আমি এত কামি করতেছি না। আমি এই গল্পটা বলবো। গল্পটা যদি এখানে 1 কোটি টাকা বাড়ি করবো আর 1 কোটি টাকা হারিয়ে গেছে। অল্প গল্প 2 কোটি টাকা আছে। কেমনে? কষ্ট করবে নাকি? আচ্ছা আমি 2 হাত দিত নাকি? ও হাতে উঠে না। 260। ফুল উড়াইস মামা তুমি তো পারলা না আমার সাথে। মামা আমার হাতে তুমি তো পারলা না। পারলা কোন হাত দিয়ে ডাইরেক্ট হাতে চাপ। বলো হবে না। একটা নিচে একটা উপরে দে। দেন চাপ। হ্যাঁ দে চাপ দে দে। চাপ দে। এই শক্তি নিয়ে কি কাম করো? এই শক্তি লাগে কি? আরেকবার 10 টাকা। একবারই কিন্তু একবারে 10 টাকা করে। আর কেউ করবি? আমি করি কত? আমি বলছি এই ধর আমি ঠিক আছে রেডি। কিরে ভাই তুই কোনটা নি ভাই? কর দে এই যে এনে উঠছে তোর। হয় না হয় বেটা। যাই হোক আপনার মূল্যবান জিনিসটা আপনার এর মধ্যে লক্ষ টাকা থাকবে। এটাই হোক। 50 কেজি ভাই ভাবি তো কি বেশি উঠাইছে। এটা কি ব্যাপারটা? মামা আমারটা কোন পর্যন্ত উঠছিল? একদম পুরো ফুল। হাউসফুল ওই পর্যন্ত? ভাই 290 পার করে আমি 260। আমরা এখন আছি হচ্ছে বিশ্ব ঢাকা গেটের সামনে। তো এই জায়গাটা অনেকেই চিনে না। এটা হচ্ছে ইংরেজ আমলের সময় বানাইছিল গেটটা, এখন সংস্কার করছে। আগে একদম অবস্থা খারাপ ছিল। ওই যে সামনে কার্জন হাউস। কেমন লাগে? Feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you can never own. So fight and die for the things you know you love. Do what you think is right and see life do what you want.
তারপরে সব ফ্রেন্ডরা একসাথে জন্য ভর্তি হতে পারে ইনশাআল্লাহ, কি কস? তো ড্রিম ইউনিভার্সিটি ঘোরা শেষ, পিছন হচ্ছে কার জন্য ঢাকা ইউনিভার্সিটিও হচ্ছে ঘোরা শেষ। এখন আবার হচ্ছে বইমেলার দিকে ব্যাক করবো, কারণ ওইখানে হচ্ছে ঢাকা স্টেশন আর মেট্রো ছাড়া যাইতেই পারবো না ভাই। আমার ড্রিম ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ যদি চান্স আসা পড়ে, আল্লাহ যে ভাগ্যে রাখে অবশ্যই। আর নেক্সট ছবি আপলোড দিব একদম যখন আমি হচ্ছে ইউনিভার্সিটি চান্স পাবো ইনশাআল্লাহ, তখন ইনশাআল্লাহ বন্ধু কার্জন হলে আবার ছবি তখন দিব যখন আমাদের কালো কোট থাকবো গায়ে। এই আমি সামনে কালো কাপড় মানে বড় ভাই। ইনশাআল্লাহ গ্রাজুয়েশন কমপ্লিট করব এখান থেকে। জুনে কামিং সুন পড়াশোনা অনেক করতেছি। কামিং সুন ইউনিভার্সিটি দেখা হচ্ছে আবার নেক্সট ইয়ারে ইনশাআল্লাহ। দেখো আমি কি সুন্দর হেঁটে যাচ্ছি, হাঁটি হাঁটি পায়ে সুন্দর করে। এই হচ্ছে আমাদের কার্জন হল, যেখানে আমরা প্রথমবার এসেছি। প্রথমবার আসছি মামা জীবনের প্রথমবার কার্জন হলে এসে তোমার অনুভূতি কি বলো? আমার আচ্ছা আচ্ছা আমার হ্যাঁ হ্যাঁ আমার অনুভূতি খুবই সুন্দর। তো আয়শা তোর ফিলিং এই বেড়া তুই আমার জুতা বাড়াইতেছিস কে? নিকনেমো সামনে যা নিকনেম এটাই। এবার তোমার ইয়া বলো বন্ধু। কামলা আর এই বেড়া এটা হলো তথ্য প্রযুক্তি ইউনিট ভাই, আমার কেউ পাত্তা দে ভাই, ভিডিও করতেছি তারপরে সরি প্রযুক্তি ইউনিট তুই টানস কে আবার? কামাই দিলে খালি সামনে ভিডিও না থাক, আমি কিছু দেখা মনে যায়। এই ঘোরা লাগে কিনে ফেললাম হুমায়ুন আহমেদের বই। আরে বেটা এদিক দেখা, বই কিনা ফেলছি। নতুন বই নিয়ে বাড়িতে যাই। টান টান বইটা কিনছি আমি, বাট আমার হাতে বই নেই। কোথায় বই? এই যে ওই পড়তাছে। এই তোর কলেজের বই শেষ হচ্ছে? ইয়েস তোর কলেজের বই শেষ হচ্ছে? লজিক বাইনারি গেট কি জানি? লজিক গেট কি বাইনারি গেট? বাংলা বই আমরা শেষ করতে পারি নাই বইরা। এই এই যে আমার বই ওরা ও গেছে, ওইটাকে তুলছে, এটাও তুলবো, এটাও তুলবো, এটাও তুলবো। তুলবি তো? তুলুম না আমি, যা যা তুললাম না তোর বই। ওকে ধন্যবাদ। অবস্থা পুরো খারাপ, একদম খিদা লাগে শেষ হয়ে গেছে। এখন আমাদের বড় ভাই নিয়ে আসছে খাইতে, বড় ভাই খাওয়াইতে আর কি। কয়টা ভাইয়ের সাথে ভাবিও আছে, সবারই খিদা লাগে গেছে। এবার হচ্ছে আমার ক্যামেরাম্যানরে দেখাই, ওর না খাইতে ভাইয়ের সাথে ভাবি ফ্রি। সবার অবস্থা খারাপ। এখন আসছি হচ্ছে এখানে হচ্ছে খাইতে খাবার ভাবি হাই দিচ্ছে। আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্লাস হচ্ছে বইমেলা ঘোরা শেষ। আমরা এখন তোমার হচ্ছে আবার বিজয়সনের দিকে রিয়াজের বাসায় যাব। রিয়াজের বাসায় একটু ফ্রেশ হবো, পরে হচ্ছে বাণিজ্য মেলার জন্য তোমার রেডি হবো। কি কস? সবাই বাণিজ্য আজকে সারাটা দিন ঘুরবো, কিন্তু বেজালটা হচ্ছে এত মানুষ দাঁড়াইতে হবে 1 ঘন্টা টিকিট কাটার জন্য। এখানে যেহেতু অনেক বড় লাইন, একজনের কাছে টাকা থাকবো, সবাই টাকা ওর কাছে দিব, সবাই দাঁড়াবো না। এখন ওইটাই, এখন কে দাঁড়াবো এটা এখন বাঁচবো আমরা। হাই ছোটবেলা কিরকম আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কি করবি, যারটা মিলবো না হ্যাঁ দাঁড়াবো। এই যে দাঁড়াম না। না তোরটা মিলবে হ্যাঁ দাঁড়াবো। তোরা তিনজন এবার যা আমরা হচ্ছে ওইখানে একজন দাঁড়া করে হাই দে ওইখানে একজন দাঁড়া করে এসছি, আর এখানে একজন দাঁড়া করে এসছি, যারটা আগে হয়। লাইন মামা 1 ঘন্টা আগে দাঁড়াবে। আমাদের হচ্ছে অবশেষে লাইনে দাঁড়া সফল করবে, কার্ড পাইছি। বাকিরা কই? হচ্ছে বাকিরা পিছনে আছে। রিয়াজ পায়ের অবস্থা শেষ প্রায়, অবশেষে ট্রেন আসে পড়ছে। এখন হচ্ছে 10 মিনিট আবার সময় লাগবে। Next station is ট্রেনটির গন্তব্যস্থল